আজ সকালে ঘুম থেকে উঠেই মনে চাচ্ছে যে কয়টা শুটকি মাছ ভর্তা দিয়ে ভাত খাই, গরম ভাতের সঙ্গে শুটকি মাছ ভর্তা। তো সেই জন্য শুটকি মাছ বের করলাম, কিন্তু আজকে শুটকি মাছটা একটু অন্যরকম। এটাকে বলে চান্দা মাছ, ঠিক আছে। আর এটাকে বলে হচ্ছে চুচড়া মাছ। এটা হচ্ছে একেবারে দেশি মাছ। হ্যাঁ, তাই দিয়ে শুটকি করে পাঠাইছে আমার বান্ধবীর মা আমার জন্য। তো আমরা যখন ছোট ছিলাম তখন এই মাছটার অনেক প্রচলন ছিল, অনেক দেখা যেত। এগুলো এখন সচরাচর দেখা যায় না। তো চলেন আজকে এই মাছ ভর্তা করি। তো প্রথমে হচ্ছে খোলায় ভেজে নিতে হবে। খোলা কাকে বলে? এই যে তেল ছাড়া কড়াইতে ভাজাকে হচ্ছে খোলায় ভাজা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো আজকের ভর্তাটা কিন্তু পুরাই তেল ছাড়া হবে। তো হালকা আঁচে চুলার আঁচটা হালকা করে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপরে হচ্ছে বুঝবো কীভাবে যে হয়ে গেছে। যখন মাছটা মানে একটা মাছ ভাঙলে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তখনই বুঝবেন যে মাছটা হয়ে গেছে। তারপরে মাছটা উঠায় রাখলাম, উঠায় রেখে এবার শুকনা মরিচগুলো ঠিক মানে সেমভাবে আমি হচ্ছে ভেজে নিলাম। তারপরে এই যে মাছ ভাজাও হয়ে গেছে, শুকনা মরিচ ভাজাও হয়ে গেছে। এবার আমি পাটায় বেটে নেব। প্রথম শুকনা মরিচের ভিতরে একটু লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে বেটে নিয়ে তারপরে মাছগুলো গুঁড়ো করে নেব। মাছ এত সুন্দরভাবে টালা হয়েছে যে মানে পাটা বাটা শুরু করলেই পুরা দেখেন যে গুঁড়ো হয়ে গেছে, কীভাবে একেবারে মিহিন হয়ে গেছে। এই মাছটা কিন্তু ভালোভাবে মিহিন করতে হবে বেটে, কারণ এই মাছে একটু কাঁটা থাকে। ওই যে যে চান্দা মাছটা দেখালাম ওইটাই কাঁটা থাকে। এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মিহিন করে বেটে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কিছু কাঁচা রসুন। রসুনটা একটু বেশি দিতে হবে। এই মাছ দেখে আমার মনে পড়লো, যখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন আমাদের বাসার পাশে বর্ষার দিনে পানি আসতো। তো সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা মাছ ধরতো, ঠিক আছে। তো তাদের সাথে আমিও মাঝে মাঝে দু একবার মানে আমার মাকে না বলে পলায় পলায় ধরছি এই মাছগুলো। এই চুচড়ো মাছ, তারপরে এই চান্দা মাছ, এইগুলা খুব উঠতো ওই মশারির নেট দিয়ে, মানে করতো। তারপরে এই মাছ উঠতো, ছোট ছোট চালন দিয়ে মারতো। কোথায় চলে গেছে সেই দিনগুলো, আসলে অনেক খারাপ লাগে। এখন আমার মাছ ভর্তা তো হয়ে গেছে। তো যেহেতু পাটায় মাছ বেটে ভর্তা করছি, একটু তো পাটা মুছে ভাত খাইতেই হবে, তাই না? যখনই পাটায় ভাত মাখানো শুরু করছে আমার মেয়েরা পাশে এসে বসে রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি এই মাছ পান, এভাবে শুটকি দিয়ে ভর্তা করে খাবেন। আল্লাহ হাফেজ।